আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রচলিত সালাত নিয়ে আমি ইতিপূর্বে একটি ভিডিও আপলোড করেছি, কিন্তু আরও একটি ভিডিও আপলোড করার প্রয়োজন হচ্ছে। কেননা আপনি লক্ষ্য করবেন, সালাত নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে মুসলিমরা দৈনিক 5 ওয়াক্ত আদায় করে এবং এটি একজন মানুষকে তার সারা দিনের জীবনযাপনের ক্ষেত্রে অত্যন্ত সুন্দর একটি ডিসিপ্লিন বা শৃঙ্খলা আবদ্ধ করে। সকালে ঘুম থেকে উঠে সে পবিত্রতা অনুসন্ধান করে সালাত আদায়ের জন্য, অর্থাৎ দিনের শুরুতেই সে আল্লাহ তাআলাকে স্মরণ করে। এরপর দিনের মধ্যভাগে কাজকর্ম শেষে বিশ্রামের সময় সে জোহরের সালাত আদায় করে, এরপর আসর, দিন শেষে মাগরিবের সালাত, এরপর রাত্রে ঘুমানোর পূর্বে ঈশার সালাত আদায় করে আল্লাহর স্মরণ করতে করতে সে ঘুমোতে যাবে। এই যে প্রচলিত সালাত, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এটি অসংখ্য মানুষকে প্রত্যাহিক জীবনে শৃঙ্খলা, মানসিক প্রশান্তি, মানসিক স্থিরতা এবং ঈমানের যে দাবি, অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ভয় করা, আল্লাহর উপর ভরসা করা, নিজের দোষ ত্রুটির জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, সব কিছু সালাতের মধ্যে পরিপূর্ণ আছে। তাহলে সেই সালাত নিয়ে এত প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। যারা বিভিন্ন তরিকা, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অসংখ্য মুসলিম যেভাবে সালাত আদায় করছে সেটি নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করা, ইউটিউবে নিজের জ্ঞান জাহির করা, আপনি বলতে চান যে আপনারা এই সালাতের সম্পূর্ণ বিপক্ষ, এটি কোরআনের নির্দেশের খেলাফ, এটি আসলে সঠিক নয়। কোরআনের নির্দেশ আছে সালাত আদায় করা, সালাতের জন্য দণ্ডায়মন হওয়া, সালাতের পূর্বে অজু করা, গভীর রাত্রে সালাতে দাঁড়ানো, আল্লাহকে স্মরণ করা। হ্যাঁ, হতে পারে সালাত নিয়ে কিছু ক্ষেত্রে অতিরঞ্জিত করা হয়েছে, সালাতের অনেক বিষয়ে অনেক ধরনের অপ্রয়োজনীয় মাসলা মাসাইল যুক্ত করা হয়েছে, সালাতকে কঠিন করা হয়েছে। এটি সঠিক নয়, কারণ সালাত হচ্ছে বান্দা আল্লাহর সামনে দাঁড়াবে, বান্দা তার নিজের কথা আল্লাহর কাছে প্রকাশ করবে, তার মনের কথা যেভাবে অন্য আরেকজনের কাছে সে মনের কথা প্রকাশ করে সেভাবেই সে প্রকাশ করবে। আর সালাতের যে নির্দিষ্ট নিয়ম, এটি করা হয়েছে। যদি নির্দিষ্ট নিয়ম না থাকতো তাহলে এক একজন এক এক পদ্ধতিতে সালাত আদায় করার ফলে সালাতের ক্ষেত্রে একটা বিশৃঙ্খলা তৈরি হতো এবং এর যে সুদূর প্রসারী উদ্দেশ্য, লক্ষ্য, সেটি ব্যর্থ হতো। সেই জন্য এটি যুগ যুগ ধরে চলে আসছে এবং এটি সঠিক নিয়মে চলছে। এটি নিয়ে এত বেশি সিরিয়াস হওয়া আমি মনে করি না যুক্তিসঙ্গত। অত্যন্ত জ্ঞানবান ব্যক্তিরা কথা বলেন, কয়েকজন আমার খুব প্রিয়, কিন্তু সালাতের বিরুদ্ধে তাদের এই অবস্থা।